হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আমি এখন কোথায় আছি বলুন তো? আমি এখন আছি কলকাতা হস্তশিল্প মেলায়। এটি কিন্তু পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ হস্তশিল্প মেলা। এই মেলায় কম বেশি আপনারা অনেকেই হয়তো এসে গেছেন, আর অনেকেই ভাবছেন কেমনভাবে আসবো, বুঝে উঠতে পারছেন না। ভিডিওর মধ্যে সম্পূর্ণ গাইড আমি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি বুঝতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক, যাতে বুঝতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। কলকাতা নিউ টাউন ইস্কন টেম্পলে একটু কাজ ছিল, সেখানে এসেছিলাম। আর সেখান থেকে এখন এসেছি এই হস্তশিল্প মেলায়। যদিও বা আমি প্রতি বছরই আসি। তো যাই হোক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, এই হস্তশিল্প মেলায় আপনি যখন প্রবেশ করবেন, আপনার চোখটা আর কপালে থাকবে না, কপাল থেকে বেশ খানিকটা উপরে উঠে যাবে। কেন বলুন তো? এই হস্তশিল্প মেলায় এখানকার মানুষের কারুকার্য বা শিল্পীদের হাতের ছোঁয়ায় একটা সাধারণ জিনিস কতটা অসাধারণ হয়ে উঠতে পারে, এখানে না আসলে হয়তো আমি জানতেই পারতাম না। যাই হোক, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা কিন্তু তাদের হাতের কাজ দেখানোর জন্য এই স্থানে ছুটে আসে। আর এখান থেকে ঘর সাজানোর জন্য দূর দূরান্ত থেকে অনেকেই কিন্তু ছুটে আসে এখান থেকে বিভিন্ন রকম সামগ্রী তারা নিয়ে যাবার জন্য। যাই হোক, এই মেলায় আপনারা কেমনভাবে আসবেন এটা হয়তো আপনারা বুঝতে পারছেন না। বেশি কথা না বাড়িয়ে আপনাদের এই মেলার ঠিকানাটা সর্বপ্রথম আপনাদের জানিয়ে রাখি। তার আগে বলে রাখি, এই মেলাটি কিন্তু একটা সময় ইকো পার্কে হতো, তখন বেশ ভালো ছিল। তো যদিও বা এখন এই মেলাটি হচ্ছে নিউ টাউনে। এখানে আসতে গেলে খুব একটা সমস্যা তাও বলবো না, আবার যে খুব যে সরল সেটাও বলবো না। তবে বলে রাখি, আমি এসেছি কোথায় বলুন তো? আমি এসেছিলাম ঠিক বিধাননগর স্টেশনে নেমেছিলাম। বিধাননগর স্টেশন থেকে আন্ডারপাস দিয়ে বেরিয়ে আমি ওখান থেকে কিন্তু অটো ধরে নিয়েছিলাম। এই মেলায় আসার জন্য পুরোপুরিভাবে ওখান থেকে অটো নিয়ে নিয়েছিলাম। যদিও বা আমি অটোটা রিজার্ভে নিয়েছিলাম, আমরা সঙ্গে ছিলাম 4 জনা। অটো নিয়েছিল 200 টাকা। যাই হোক, এই মেলা পর্যন্ত ঠিক এই মেলা প্রাঙ্গণের সামনেই আমাদের ছেড়ে দিয়েছিল। যদিও বা এই মেলার আসার জন্য অনেক কয়েকটা রুট রয়েছে, আমি যে রুট দিয়ে এসেছি সেই রুটটি কিন্তু আপনাদের জানিয়েছি। যাই হোক, এই মেলাটি কিন্তু হবে ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত। মনে রাখবেন, নভেম্বর মাস থেকে কিন্তু মেলাটি শুরু হয়েছে, আর এই মেলাটি চলবে ডিসেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত। দুপুর 1টা থেকে এই মেলাটি কিন্তু ওপেন হয়ে যায়, আর এই মেলাটি চলে কটা অবধি? রাত 8:30 পর্যন্ত মেলাটি কিন্তু থাকে। আর এই মেলাটি কিন্তু অসাধারণ। যেমন এখানে পাবেন বিভিন্ন রকম বাদ্যযন্ত্র, দেখতেই পাচ্ছেন বাচ্চাটি মনের সুখে ড্রাম পেটাচ্ছে, এরকম অনেক কিছু আপনারা কিন্তু দেখতে পাবেন এই মেলায়। আপনার পকেটে যদি টাকা থাকে, আপনি কিন্তু মনের ইচ্ছা মতন এখান থেকে অনেক সামগ্রী আপনি কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারেন। যদিও বা এই জিনিসগুলো আপনারা বিভিন্ন শপিং মল, বিভিন্ন রকমভাবে গিফট শপ থেকে আপনি যদি ক্রয় করেন, তাহলে এর রেটটি কিন্তু অনেক হাই থাকবে। সেই তুলনায় এখানে কিন্তু দামটা অনেকটা কম। যদি আপনি মেলার শেষের দিকে আসেন, তাহলে আরও কমে পেয়ে যাবেন এখান থেকে বিভিন্ন সামগ্রী। বার্গেনিং করতেই পারেন, তবে প্রত্যেকটা স্থানে যে বার্গেনিংয়ে আপনার কাজ হবে এমনটা নয়। তবে জিনিসগুলো পুরোপুরিভাবে হাতের ছোঁয়া, কখনো কারোর মায়ের হাতের ছোঁয়া, কখনো কারোর বাবা মা এবং ছোট্ট শিশুর হাতের ছোঁয়ায় এই কারুকার্য দুনিয়াটা আরও সুন্দরভাবে সেজে উঠেছে। সত্যি এই হস্তশিল্প মেলা এখন বিভিন্ন স্থানে হয়ে থাকে, তবে কলকাতার এই হস্তশিল্প মেলার মতন এত বড় মেলা হয়তো কোথাও হয় না। তার জন্য তো সেই সুদূর মায়াপুর থেকে আমি প্রতি বছর একদিন হলেও আসি। এখানে অনেক জিনিস আমার ভালো লাগে। আমার যে জিনিসগুলো টুকিটাকি পছন্দ হয় সেটা নিয়ে আমি খুব একটা কেনাকাটি করতে ভালোবাসি না, তবে দেখতে ভীষণ ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন সেই গ্রাম, কখনো শিলিগুড়ি, দার্জিলিং, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, কত কত স্থান থেকে, কৃষ্ণনগর থেকে শুরু করে বহু স্থান থেকে কিন্তু ছুটে আসে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কাউন্টার করা আছে। কেউ আসছে হুগলি জেলা থেকে, কেউ আসছে মেদিনীপুর, কেউ আসছে বিভিন্ন জায়গা থেকে। সোজা কথা, বিভিন্ন জায়গার বড় বড় কাউন্টার রয়েছে, এবং তাদের সেই সব জায়গার বিশেষ বিশেষ যেসব জিনিসগুলো সেগুলো কিন্তু রিপ্রেজেন্ট করছে তারা।
যাই হোক, এই মেলায় কিন্তু আপনি আসতেই পারেন। এই মেলায় এইসবের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ফুড কোর্ট। যদিও বা ফুড কোর্টের ভিতরে আমি প্রবেশ করিনি, কেননা সেখানে কিছু কিছু খাবার রয়েছে যে খাবারগুলো একটু আমার প্রবলেম রয়েছে, যে কারণেই কিন্তু আমি ঢুকিনি। আপনারা চাইলে আপনারা প্রবেশ করতেই পারেন। তাহলে এই মেলায় আসতে গেলে আপনাকে কিন্তু দুপুর ১টার মধ্যে বা তারপরে ১টা থেকে তো খুলে যাচ্ছে, ১টা-১.৫টার মধ্যে আপনি মেলাটা ওপেন হয়ে যাচ্ছে। তারপর থেকে আপনি চাইলে ৮:৩০ পর্যন্ত আপনি থাকতে পারেন। তবে মনে রাখবেন এখানে কিন্তু মানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সমস্ত কিছু কিন্তু গ্রান্টেড, এবং এর মধ্যে রয়েছে এটিএম, টয়লেট বা বাথরুম পেলে এখানে কিন্তু রয়েছে, টয়লেট রয়েছে, কোনো রকম কোনো চিন্তা নেই। মেয়ে এবং পুরুষদের জন্য সবার জন্য ব্যবস্থা রয়েছে। আর কেনাকাটার জন্য কিন্তু কোনো রকম কোনো মানে কি বলবো, একটু বার্গারিং করে নেবেন, আর বেশি বার্গারিং করবেন না, কেননা তারা গ্রাম মহোৎসব থেকে তারা ছুটে এসেছে, তাদের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। চেষ্টা করবেন কিছু কেনাকাটি করার, কেননা তারাও তো কিছু আশায় এসেছে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা যদি মানে ভালো লাগে, দেখতেই পাচ্ছেন ওই দূরে সেন্ট্রাল মল যেটা রয়েছে, ঠিক নিউ টাউনের যে সেন্ট্রাল মল, সেই সেন্ট্রাল মলের অপোজিটেই কিন্তু রয়েছে। ভাববেন না আমি কোনো সেন্ট্রাল মলের কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, এই সেন্ট্রাল মলের অপোজিটে ল্যান্ডমার্কটা আপনাদের বুঝতে সুবিধা হবে, যে কারণে কিন্তু আমি বললাম। দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2025। তো এই 2025-এর একদম শেষ লগ্নে দাঁড়িয়ে আমরা আছি। আর এখন তো মেলা শুরু হয়ে গেছে, এই যে নিউ টাউনের এই মেলা, এই হস্তশিল্প মেলা, এরপর রয়েছে বিধাননগর মেলা, এরকম প্রচুর মেলা রয়েছে। অনেকে আমাকে বলবেন যে প্রভু আপনি মায়াপুরে থাকেন, ইস্কনে থাকেন, তো এসব মেলায় আসার কী আছে। দেখুন, আপনার মতটা আপনার কাছে রাখুন, কেননা আমার এইসব জায়গাগুলো ভালো লাগে। ভগবানের সৃষ্টি এত অপরূপ সৌন্দর্য, অবশ্যই দর্শন করা উচিত, দেখা উচিত। আমি এসেছিলাম নিউ টাউন ইস্কন মন্দিরে, আর সেখান থেকে এখানে এসেছি। তো যাই হোক, প্রতি বছরই আসি। দেখতেই পাচ্ছেন হাতের কাজে কত সুন্দর সেজে উঠেছে। ম্যাক্সিমামে কিন্তু মুসলিম কারিগর মুর্শিদাবাদ থেকে ছুটে এসেছে, আর এরকম অনেকেই রয়েছে, অনেকেই রয়েছে। তো প্রিয় বন্ধুরা, তো এই জায়গাগুলোকে আপনি যখন আসবেন তখন হাতে একটু সময় নিয়ে আসবেন, তাড়াহুড়ো করবেন না। ধীরে ধীরে প্রত্যেকটা জায়গার কারুকার্য দেখবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর এখন যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি, এটা নিউ টাউনের যে হস্তশিল্প মেলা, এটা হচ্ছে আউটসাইড। এটা যখন বাইরে বেরিয়ে আসবেন তখন এই জায়গাগুলো আপনারা দেখতে পাবেন। এখানে কাঠের কাজের থেকে শুরু করে বাঁশের বেত এবং বাঁশের ছোট ছোট চটা যেটাকে বলা হয়, সেটা দিয়ে এত সুন্দর সুন্দর কারুকার্য এরা করে থাকে। সত্যি এদেরকে যেন দুহাত জোড় করে এদের প্রণাম করতে ইচ্ছা করে। এদের হাতের ছোঁয়ায় মানে একটা সাধারণ জিনিস কেমন যেন অসাধারণ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, তাহলে আসছেন তো? আর কিন্তু বেশি দিন নেই। ডিসেম্বর মাসের আজ কিন্তু বেশ কটা তারিখ হয়ে গেছে, 14ই ডিসেম্বর কিন্তু মেলাটি শেষ হয়ে যাচ্ছে। সময় করে চলে আসুন, আর এখান থেকে কেনাকাটা করে নিয়ে গিয়ে আপনার ঘরটাকে সাজিয়ে তুলুন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন প্রিয়জনের কাছে। কলকাতার এই হস্তশিল্প মেলা, এটা কিন্তু সত্যিই খুব সুন্দর। এই মেলাটা আমার কাছে ভীষণ প্রিয়। এখানে বেতের বিভিন্ন রকমের জিনিস থেকে শুরু করে মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর সুন্দর জিনিস আপনারা এই স্থানে দেখতে পাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। দেখতেই পাচ্ছেন বেতের কারুকার্য অসাধারণ, অসাধারণ, এক কথায় মানে 100-তে 100 দেওয়া চলে। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ। আর এই স্থানে আসলে এর কাছেই রয়েছে নিউ টাউন ইস্কন মন্দির, সেখানেও যেতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী অনেক সুন্দর সুন্দর মায়াপুরের অনেক সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো, কেননা আমি শ্রীধাম মায়াপুরে থাকি, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। হরে কৃষ্ণা, ভালো থাকুন, সুস্থ থাকুন। সময় সুযোগ পেলে শ্রীধাম মায়াপুরে আসতে ভুলবেন না।